চা বাগান, শ্রীমঙ্গলের চা বাগান, চায়ের রাজ্য শ্রীমঙ্গলে আপনাকে স্বাগতম স্বাগতম স্বাগতম। এই সেই চা বাগান, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। পিছনের দিকে আরও আছে। এটা হচ্ছে শ্রীমঙ্গল শহর ঢুকতেই যে চা বাগানগুলো, এগুলা কত সুন্দর। দেখেন, শ্রীমঙ্গল না আসলে বুঝতেই পারবেন না যে আসলে কত সুন্দর চা বাগান। দেখছেন, চোখ জুড়ে যায়, কত সুন্দর চা বাগান। এটা তো আরো সামনের দিকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর আছে। এই পাশটা একটু বন জঙ্গল আছে, এটা একটু বন জঙ্গল, এখানে চা বাগান নাই। এই গাছগুলো একটু বন জঙ্গলের ভিতরে। এই পাহাড়টাতে কোনো নেই, রিয়েল ভিডিও, কোনো এডিট কিছু করা হবে না। এটা ধীরে চলুন, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। কত সুন্দর লাগে, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এটা সুন্দরের লীলাভূমি। সামনের দিক তাকালে যেটা তাকাবেন সেটাই সুন্দর লাগে। পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা, ধীরে চলুন, আঁকা বাঁকা রাস্তা। আঁকা বাঁকা মেজো পথে কোন রূপসী হেঁটে যায়। এখানে সবই রূপসী, সব কিছু রূপসী। যেদিক তাকাবেন সেদিকই সুন্দর লাগে। যেদিক তাকাবেন, দেখছি হুন্ডওয়ালা যাচ্ছে, সেও ভিডিও করতেছে, যাচ্ছে। কত সুন্দর আমাদের এই দেশটা। তো আমরা না বুঝে শুনে বিদেশে যাই, শুধু বিদেশে বেড়াতে যাই, আমাদের দেশটাই ঘুরে শেষ করতে পারবেন না। এত সুন্দর সুন্দর জায়গা আছে যে ঘুরে শেষ করতে পারো না। এটা তো হচ্ছে শ্রীমঙ্গল, মৌলভীবাজার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। ওদিকে মৌলভীবাজার আছে। সিলেটে অনেক জায়গা আছে বেড়ানোর। পাশে দেখেন বাম পাশটা কত সুন্দর, ডান পাশটা কত সুন্দর। এখানে আসলে একবার যে কেউ ছবি না তুলে কেউ যাবে না। চায়ের দেশে আপনাকে স্বাগতম, এখানে আপনাকে স্বাগতম জানাবে। এই যে এখানে সুন্দর করে রাখছে, সুন্দর সুন্দর। এই জায়গাটা সুন্দর, এবং আরো সামনের দিক যাচ্ছি আমরা, এইটা আরো সুন্দর। এটা দেখলে মনেও হবে না যে আমি বাংলাদেশ আছি, মনে অন্য কোনো উন্নত রাষ্ট্রে আছি। শুধু এটা না, আপনি যেখানে চট্টগ্রাম যান, সৌন্দর্য শেষ নাই। আপনি বান্দরবন যান, খাগড়াছড়ি যান, সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না। এত সুন্দর সুন্দর জিনিস। আপাতত এখানে একটা দেখি কাঁঠাল কিনতে পারি কিনা, একটা কাঁঠাল কেনার চেষ্টা করবো। এখান থেকে